কাকডাকা ভরে খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি। এরপর তা নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রের রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলা জুড়ে দেখা মেলে এ কর্মযজ্ঞ। ফরিদপুরের খেজুরের গুড় ও পাটালির খ্যাতি দেশ জুড়ে। এটি কিনতে ভিড় করেন অন্য এলাকার মানুষও। জেলার চাহিদা মিটিয়ে এ গুড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। গাছিরা বলেন, আগের দিন বিকেলে গাছ কেটে হাঁড়ি বসানো হয়। পরের দিন ভোরবেলা রস সংগ্রহ করে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়। উৎপাদিত গুড় বাজারে বিক্রির পাশাপাশি স্থানীয়দের কাছেও বিক্রি করা হয়। আমরা খেজুর গাছ কাটি, আমরা রাজশাহী থেকে আসছি। মানসম্পন্ন গুড় আমরা খাওয়াইতে পারি বা চেষ্টা করব। বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে, লিখছে, দাঁড়া থেকে ধরেন চেয়ার পাইলে আমরা দিচ্ছি, বসতেছে, দেখি শুনি গুড় নিয়ে যাচ্ছে যে কোনো ভেজাল নাই। ক্রেতারা বলেন, ভেজাল মুক্ত রস ও গুড় নেয়ার জন্য গাছি ও উৎপাদনকারীদের কাছে ছুটে আসা। আপনি যদি পিওর গুড় না খান, পিওর গুড় না পান, তাহলে পরে আপনার শীতের মৌসুমে ওই আপনার গুড় খাওয়ার মজাটা এবং পিঠা খাওয়ার মজাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। শীতে পিঠা পুলি সব হয়, সবার গুড় লাগে। গুড় কিনবেন, আমরা এখানে গুড় কিনতে এসেছি। খুব সুন্দর গুড়, চোখের সামনে গুড় বানাইতেছে, ভালো লাগতেছে দেখেও যে এত সুন্দর গুড়। ভালো বাজারে কত ধরনের গুড় থাকে, চিনি ভেজাল, এই ভেজাল, অন্যান্য অনেক সেকারিন ভেজাল থাকে। এখানে জাল দিতেছে, আমরা নিজের দ্বারাই থেকে আমরা দেখতে পারতেছি যে এটা কত সুন্দর একটা গুড় তৈরি হইতেছে। খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নিজ উদ্যোগে ৬০০ গাছ কিনেছেন তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস। তিনি জানান, রাজশাহী ও যশোর সহ বিভিন্ন অঞ্চল থেকে গাছিদের আনতে হয়। আমি উদ্যোগ নিয়েছি এবং আমার সাথে আরো অনেক ভাইয়েরা আমার সাথে যুক্ত হয়েছে। আমরা চাচ্ছি ফরিদপুরের খেজুরি গুড়ে সে হারানো ঐতিহ্যটাকে আমরা ফিরিয়ে আনতে। তাহলে আমাদের যে গুড়টা হবে, এটা ফরিদপুরের চাহিদা মিটিয়ে আমরা অন্যত্র আমরা এটা সরবরাহ করতে পারবো। কৃষি বিভাগ বলছে, নতুন করে খেজুর গাছ লাগানোর পাশাপাশি উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়া হচ্ছে। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, দেশের অনেক জায়গাতেই ভেজাল গুড় তৈরি হয়, তবে ফরিদপুরের তরুণ উদ্যোক্তাদের মধ্যে এ প্রবণতা নেই। তাই খেজুর গাছ লাগানোর পাশাপাশি তাদের নানা বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। যেহেতু এলাকায় এটা তৈরি করে, লোকালি তৈরি করে, সুতরাং এটাতে ভেজালের পরিমাণ খুবই কম বলেই হয় আর কি। এবং গুড়টাতে দেশের একটা ভালো চাহিদা আছে, খেজুরের গুড়ের শীত মৌসুমে ভালো চাহিদা আছে। এখান লোকাল কিছু বিক্রি হয় এবং এখান থেকে ঢাকায়ও বেশ কিছু গুড় করে আর কি, বা আশেপাশের জেলাগুলোতে বেশ কিছুতে। এদিকে খেজুরের গুড় বলতে তো মূলত হলো যে ফরিদপুর, যশোর, ঝিনাইদহ হচ্ছে আপনার বেশি হয়। কৃষি বিভাগের তথ্য মতে ফরিদপুরে ছোট বড় ১.৫ লাখের বেশি খেজুর গাছ রয়েছে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।